জানাজার পরে দোয়া করুন যান করলে মৃত ব্যক্তির ফায়দা হয়। ফায়দা কিতাও কবরও গেলে ফায়দা হয়। নুজাতুল মাজালিস কিতাব আনছেন, মৃত ব্যক্তিরা যখন কবরও রাখা হয়, তার বডিটা যখন মাটির সাথে গিয়ে মিলিত হয়, কবরের মাটির সাথে তার দেহটা যখন মিলিত হয়, তখন তার রুহটা তো দেহের মাঝে ফিরিয়াই হয়। সাথে সাথে আল্লাহ দুইটা জিনিস তার দেহের সাথে রুহের সাথে আল্লাহ মিলিত করে দেয়। দুইটা জিনিস, একটা হইল তান লাগেই যত দান সৎকা করা হয়েছে তার সব তাই ভাইলেন। 2 নম্বর হইল তান লাগি যত দোয়া করা হয়েছে তার সব তাই লাভ করিলেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা যে জানাজার ওরে যে মৃত ব্যক্তির লাগি আলহামদুলিল্লাহ সূরা একবার, কুল্লু আল্লাহ সূরা 3 বার পাঠ করিয়া, ইস্তেগফার শরীফ দুরূদ শরীফ পড়িয়া তার রুহের উপরে পৌঁছাইয়া দেয়, এইগুলা থান ফাইবানি না ফাইতা নাই? কবরও দেওয়ার সাথে সাথে পাইলিবা মাটির কবরের মাটির লগে যা বডিটাকে মিলি যায়, তাইলে এই আমলটা নেকামল অর্থাৎ দোয়া এবং সদকা তার দেহের সাথে রুহের সাথে মিলিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই উপকৃত হইবানি না ওইটা নাই? একটু জুড়ে হোক, হইবানি না ওইটা নাই? হ্যাঁ, আমরা জানাজার পরে দোয়া করি, খেনে করি, আমরা মৃত ব্যক্তির উপকারী বন্ধু। আমরা চাই মরার পরে তার কবর আযাব হইতো না, মরার পরে তার কবরটা জান্নাতের বাগান হইতো, মরার পরে তাই সুখে শান্তিতে থাকতা, মরার পরে আল্লাহ পাক তার যত গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিতা। চাইনি না? চাই না। এই জন্য তো আমরা এইগুলা করি। হ্যাঁ, না যাই হইয়া উড়াইয়া দেন না যান, আপনার ভাইরে এত বড় উপকার তাকে বঞ্চিত করেন না যান। আমার নবীজি ফরমাইছেন, মা মিন মাইয়িতিন ইউসাল্লি আলাইহি জামাআতুম মিনাল মুসলিমিনা ইয়াবলুগুনা মিয়াতান কুল্লুহুম ইয়াশফাউনা লাহু ইল্লা শুফিউ ফিহি। কোনো মুমিন ব্যক্তি যদি মারা যায় আর তার জানাজার নামাজ 100 জন মানুষ আদায় করেন, আর এই 100 জন মানুষের জানাজা পড়িয়া যে সুপারিশ করবা ও সুপারিশটা আল্লাহ কবুল করেন। মেশকাত শরীফ আনছেন 60 জন মানুষ যদি সুপারিশ করেন ও সুপারিশটা আল্লাহ কবুল করেন। হ্যাঁ, পুলিশে যদি আসামি ধরে রিমান্ডও নিয়ে যদি আপনি এই সময় কিছু টেকা টুকা দেন, দেখুন জানেন এখন রিমান্ডটা হালকা হয়ে যায়, কেউ মুক্তিও পাইলে। এখন রিমান্ডর বাদে যদি 1 বস্তা কানে 10 বস্তা টেকাও দেন, তখন বেটা কইব, আসামি কইব আর নেই দেও কিতা করতে 8 ডি জুড়াগুলা ছুটাই দিছে। ঠিক না নি হোক? দিবার আসিল আগে দিলাই না। হেউ যে আমরা দোয়া করি মৃত ব্যক্তিরে দাফনের আগে করি, খড়ি যেখানে করি ও লালসানে করি যে আল্লাহ আমার বাইরে কবরও দেওয়ার সাথে সাথে এইগুলা তাই যখন ফাইলিবা হয়তো এর উসিলায় মাফ করে দিলাইবা। এই দোয়ার সব তাই ভাইবানি, দান সৎকার সব পাইবানি। অনেক নিমকারা মকল আছে জানাজার সামনে লইয়া কয় দয়া করি খেয়েও জানাজার পরে দোয়ার কথা কান কই না, অথচ 3 বার কুল্লু আল্লাহ সূরা পড়লে 1 কদম কোরআন শরীফের সব হয়। আলহামদুলিল্লাহ সূরা 1 বার পড়লে তাদিলু সুলসাইল কোরআন। আমার নবীজি ফরমাইছেন সারা কোরআন শরীফের 2 অংশের সমান। দুরূদ শরীফ ইস্তেগফার শরীফ পড়িয়া আমরা তার রুহের মধ্যে পৌঁছাই দেই, মৃত ব্যক্তির রূহ খুশি হইব না বেজার হইব? কবরও গেলে শান্তি পাইবানি না? ফাইতা নাই? ফাইবানি না ফাইতা না? পাইবা। আমরা তো রাখা গেছই না দুনিয়ার দোয়া করার লাগি, ঠিক কিনা না? হ্যাঁ, মাদ্রাসার দেন অনেকে ছাত্রকল মাদ্রাসার দিন কইন হুজুর তার খামাই খাইবার লাগি দিছি না, দিছি মরার পরে 2টা হরফ পড়তো ভরিয়া দিত, এক যারা দোয়া করতো এর লাগি, ঠিক কিনা না? তাইলে রিজাল্ট তারা ফাইরানি না? ফাইরা না? সক্রাতর সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে নিজাতে গোসল দেয়, কাফন পড়ায়, জানাজা পড়ায়, দোয়া করে, কবরও রাখে, কবরের পাশ থেকে আয় না দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ে, তারপরে বুক বসাইয়া মা বাবার লাগি দোয়া করে, ঠিক কিনা না? আমরা সন্তান ওগুলোর দোয়া মরার পরে কবরও দেওয়ার পরে চাইনি না? চাই না? চাইনি না? চাই না? নিমক হারাম দোয়া বন্ধ করিয়া যাইরা তোমার ক্ষতি তুমি করবে, ঠিক কিনা না? আমি এক জায়গা তুয়াতে গেলাম, তারা কই নজর এই জায়গা তারা রেজুলেশন করেছেন যে মানুষ মরলে জনতার বাড়ি দোয়া হইতো না। আমি বললাম অসুবিধা কিতা, আপনারা কুস্তা হুকা তারার মরার পরে কেউ তারার লাগি দোয়া করুক না, ঠিক না নি? তারা রেজুলেশন করেছেন, দোয়া বন্ধ করেছেন। আমরা চাই বিনা রেজুলেশনে কিয়ামত পর্যন্ত মানুষ আমরা লাগি দোয়া করতা, আল্লাহ দোয়া করনে আল্লাহ হল রাখতা, ঠিক কিনা না? আমরা চাইনি না? চাই না? মরার পরে দোয়া করতা চাইনি? চাই। দোয়া করুন যান। फतवा दारुल देवबंद आइछेन बाद नमाज जनाजा काबले दफन चल मुसल्लियों का इसाले सबके लिए सूरा फातिहा 1 बार और सूरा इखलास 3 बार आहिस्ता से पढ़ना और इमाम जनाजा या किसी नेक आदमी का दोनों हाथ उठाकर मुख्तसर दुआ करना। शराब दुरुस्त है या नहीं, लेकिन इस पर कुछ शरत नहीं है। जनाजार पर दाफनोर आगे यदि कतिपय मुसल्ली आलহামদুলিল্লাহ सूरा 1 बार कुल हु अल्लाह सूरा 3 बार आस्ते आवाजे फड़िया इमाम साहब कोनो नेक आदमी हाथ उठाइया मुख्तसर दुआ करें एते कोनो असुविधा आसेनी, लेकिन एते कोनो असुविधा नाई। এই সময়টা একটু কম যাইতো
এখানে নবীজি ফরমাইছেন আজ্জিলু মাউতাকুম, তোমরা তোমাদের মৃত ব্যক্তিরা তাড়াতাড়ি করো, অর্থাৎ দাফন সকাল সকাল করিল, দাফন কার্য দেরি করিও না। তো দোয়া লম্বা হইলে দাফনও একটু দেরি হইব, ঠিক না নি খোকা? এর লাগি দোয়াটা আমরা সংক্ষিপ্ত করি, মাত্তা নাই না আপনারা যে ইমাম সাহেব জুমার পরে যে দোয়া করেন এটা সংক্ষিপ্ত কর্তা। অনেক মসজিদের ইমাম সাহেব দোয়া করেন কয়ে কাত লম্বা, তো মুসল্লি মনে হয় আর সুন্নত নবল নাই তার যাইগি অকল যাইগি বারে মসজিদ থাকি, জুম্মার দিন আস্তা মসজিদ খালি হয়ে যায়, জুতার আওয়াজ শোনা যায়, ঠিক কিনা না? এই সময় ইমাম সাহেবের দোয়া করতে সংক্ষিপ্ত, যেহেতু এরপরে সুন্নত আছে নফল আছে, আসেনি না নাই? আছে। লম্বা দোয়া কেনে করেন? কুতবই তো সংক্ষিপ্ত, কেরাতই তো লম্বা। যে ফরজ নামাজ বাদে সুন্নত নফল আছে দোয়া করবা সংক্ষিপ্ত, যে ফরজ নামাজ বাদে সুন্নত নফল নাই দোয়া একটু লম্বা করলেও আপত্তি নাই। দাফনের পরে এই জানাজার পরে মৃত ব্যক্তির লাশ আপনি দেখাইতেন দেরি হইব, এক কারণ। আর একটা কিনা অনেক সময় জানাজার পরে লাশ ওর চেহারা বিকৃতি করতে পারে, এই জন্য আপনি দেখাইতেন। আমরা কিতা করি জানাজা ফুড়িও ও বা দূর থেকে আইসই অমুক পাইরে দেখাইলাম, থমুক পাইরে দেখাইলাম, এই দেখানিটা মকরে তাহরিমি, কিতাব বাইর করি দেখো কা দেখাই না জানাজার পরে আর দেখা দেখি নাই, হোকা দেখা দেখি নাই, সোজা কবর লইয়াই থাকি দাফন লই, সোজা কবর আমরা দেখাই, আরো আধা ঘন্টা 1 ঘন্টা দেরি করি, এখানটা আল্লাহর ওয়াস্তে করই না যান। হাজিরিন একরাম, মোহতারাম হাজিরিন, তো আমি আমার কথা তাইই আমরা মৃত ব্যক্তির লাগি আমরা দোয়া করি, এখানে দোয়াটা তার উপকার হয়, এই জন্য কবরও গেলে তাই লাভবান হইবা, এই জন্য আমরা দোয়া করি।